নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন ইনভেস্ট এক্সপ্লেন। আমরা আজ আলোচনা করব এসবিআই ব্যাংকের একটি খুবই ভালো একটি এফডি স্কিম সম্পর্কে আলোচনা করব, যেখানে আপনি 9.5% 9.5% পর্যন্ত ইন্টারেস্ট একটা বার্ষিক ফিক্সড রিটার্ন পেতে পারেন, এমন একটা স্কিম সম্পর্কে আলোচনা করব। আজ আমরা এই ভিডিওতে যেই স্কিম নিয়ে আলোচনা করছি সেই স্কিমের লিমিট কি রয়েছে, লিমিটেশনগুলো কী কী নিয়ম মানতে হবে, কত টাকা ম্যাচুরিটি পাবেন, কত টাকা ডিপোজিট করতে পারবেন, কত টাকা ইন্টারেস্ট পাবেন, কত কি ট্যাক্স দিতে হবে কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়া আলোচনা করব যদি আপনি আপনার এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন এবং কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা পাবেন সেটা সম্পর্কেও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। এসবিআইয়ের একটি ভালো স্কিম যার নাম হচ্ছে অমৃত বৃষ্টি স্কিম। এইটা শুরু হয়েছে 16 জুলাই 2024 সালে। এখন আমরা আলোচনা করব এই স্কিমে কারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনি একজন ব্যক্তি যদি হন, একজন ব্যক্তি সেও ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারেন। 2 অথবা তার বেশি জন মিলে একটা জয়েন্ট অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে পারেন। এনআরআই যারা রয়েছেন তারাও ইনভেস্টমেন্ট করতে পারেন। কোনো অ্যাসোসিয়েশন ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো সোসাইটি ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো কোম্পানি ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো ট্রাস্ট এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো এডুকেশন ইনস্টিটিউট এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি আমরা এই স্কিমের ডিপোজিট লিমিট সম্পর্কে জানতে চাই, তাহলে এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে 1000 টাকা, ম্যাক্সিমাম ডিপোজিট কিন্তু 3 কোটি টাকা করা যেতে পারে। এই ইনভেস্টমেন্টটিকে কিন্তু 444 দিন পর্যন্ত কিন্তু ইনভেস্টমেন্ট রাখতে হবে, যার অর্থ হচ্ছে আপনাকে 1 বছর 2 মাস 19 দিন ইনভেস্টমেন্ট রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি এখান থেকে সেই রিটার্নটা পেতে পারেন। যদি আমরা এই স্কিমের ইন্টারেস্ট রেট সম্পর্কে দেখে নিই, তাহলে জেনারেল পাবলিকের জন্য, মানে সাধারণ ব্যক্তিদের জন্য যারা 18 থেকে 59 বয়স অবধি যাদেরকে ধরা হবে, তারা যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে ইন্টারেস্ট রেট হচ্ছে 7.25%। কিন্তু যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, মানে হচ্ছে যাদের বয়স 60-র বেশি, তারা আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা পাবেন 7.75%। যারা এই স্কিমে 9.75 বা 9.50 এরকম পার্সেন্টেজ রিটার্ন দেবে বলছেন, তারা কিন্তু এটা ভুল বলছেন, কারণ এসবিআই এটাতে শুধুমাত্র 7.25 এবং 7.75%ই রিটার্ন দিচ্ছে। আপনারা এটা অবশ্যই জেনে রাখবেন। তবে এই স্কিম চলবে আগামী 31 মার্চ 2025 পর্যন্ত। এর মধ্যে কিন্তু আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে, এটাই হচ্ছে লিমিটেশনের মধ্যে একটা। যদি আমরা এই স্কিমের পে আউট, মানে যেটা সুদ যে টাকাটা হবে, ওটা কিন্তু আপনারা মান্থলিও নিতে পারেন, কোয়ার্টারলিও নিতে পারেন এবং হাফ ইয়ারলিও নিতে পারেন। যদি আমরা এই স্কিমের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে, আমরা যদি আপনাদেরকে সেইগুলো আলোচনা করে দিই, সেটা হচ্ছে প্রথম যে সুবিধাটা আপনি পাবেন, যে কি নমিনি ফ্যাসিলিটি রয়েছে, যে কিনা আপনার অনুপস্থিতিতে আপনি আপনার পরিবারের যে কাউকে নমিনি বানাতে পারেন, সে আপনার অনুপস্থিতিতে কিন্তু সেই টাকাটা বা সেই ফ্যাসিলিটিটা পেয়ে যাবেন। দ্বিতীয় ফ্যাসিলিটি হচ্ছে আপনি এই টাকা কোনো এমার্জেন্সি দরকারে প্রি ম্যাচিওর করতে পারবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি 5 লক্ষ টাকার মধ্যে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট থেকে পেনাল্টি হিসাবে 0.5% কাটা হবে। আর যদি আপনার ইনভেস্টমেন্ট 5 লক্ষ টাকার উপরে এবং 3 কোটি টাকার মধ্যে হয়, তাহলে আপনার ইনভেস্টমেন্ট থেকে 1% পেনাল্টি হিসাবে চার্জ করা হবে। তৃতীয় যে ফ্যাসিলিটি রয়েছে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আপনার এমার্জেন্সির সময় আপনার এই এফডিটা ও চলতে থাকবে, সেই সঙ্গে আপনার টাকাটাও কিন্তু পেয়ে যাবেন, তাহলে এটার উপরে আপনি লোন করতে পারবেন। অতএব এখানে লোন ফ্যাসিলিটিটাও রয়েছে। চলুন আমরা এই স্কিমের ইনভেস্টমেন্ট করে জেনারেল সিটিজেন, মানে যারা জেনারেল পাবলিক রয়েছেন, তারা কি ক্যালকুলেশন হচ্ছে, কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা পাবেন, সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করছি।
জেনারেল সিটিজেনের জন্য মানে জেনারেল পাবলিকের জন্য রিটার্নের পার্সেন্টেজ হচ্ছে গ্যারান্টেড রিটার্ন ফিক্সড রিটার্ন 7.25%। যদি আপনি আপনার 50,000 টাকা 444 দিনের জন্য ইনভেস্টমেন্ট করেন 7.25%-এ, তাহলে আপনি ইন্টারেস্ট পাবেন, যেটা আপনার টোটাল ইন্টারেস্ট জমা হবে সেটা হচ্ছে 4,633 টাকা। আর যেটা আপনার ম্যাচুরিটির সময় টোটাল গিয়ে দাঁড়াবে 54,633 টাকা। যদি আপনি আপনার 1 লক্ষ টাকা এখানে ইনভেস্টমেন্ট করেন 444 দিনের জন্য এবং 7.25% হিসাবে যদি আপনি এখানে ইন্টারেস্ট পান, তাহলে আপনার টোটাল ইন্টারেস্ট যেটা জমা হবে সেটা হচ্ছে 9,266 টাকা। আর যেটা আপনার ম্যাচুরিটি ভ্যালু হিসাবে দাঁড়াবে 1,09,266 টাকা। যদি আপনি আপনার 3 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন এখানে 444 দিনের জন্য 7.25% হারে, তাহলে আপনার টোটাল যে টাকাটা সুদে দাঁড়াবে সেটা হচ্ছে 27,798 টাকা, যেটা আপনি ম্যাচুরিটি ভ্যালু সময় পাবেন টোটাল 3,27,798 টাকা। আর যদি আপনার 5 লক্ষ টাকা এখানে 444 দিনের জন্য ইনভেস্টমেন্ট করেন 7.25% সুদে, তাহলে আপনার টোটাল ইন্টারেস্ট জমা হবে 46,330 টাকা, যা আপনার ম্যাচুরিটি ভ্যালু হবে 5,46,330 টাকা। এবারে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কি ক্যালকুলেশন হবে সেটা আলোচনা করব। তো আপনারা এই স্কিম কেন চুজ করবেন? এফডি হচ্ছে আপনাকে ম্যাক্সিমাম রিটার্ন দিচ্ছে কত? 7%। তো সেই জায়গায় এখানে 7.25% আপনি কিন্তু এখানে রিটার্ন পাবেন, তাই আপনারা এই প্ল্যানটা চুজ করতে পারেন। এবারে আলোচনা করে দিচ্ছি, সিনিয়র সিটিজেন যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার বয়স যদি 60-এর উপরে হয়, তাহলে আপনি এখানে ফিক্সড রিটার্ন যেটা পাবেন সেটা হচ্ছে 7.75%। যদি ধরুন আপনি আপনার 50,000 টাকা এখানে ইনভেস্টমেন্ট করলেন 444 দিনের জন্য, 7.75%-এ যদি আপনি ইন্টারেস্টের সুদ পান, তাহলে আপনার টোটাল সুদ গিয়ে দাঁড়াবে 4,965 টাকা, যেটা আপনার ম্যাচুরিটি ভ্যালু হবে 54,965 টাকা। যদি আপনি 1 লক্ষ টাকা 444 দিনের জন্য ইনভেস্টমেন্ট করেন 7.75%-এ যদি আপনি সুদ পান, তাহলে আপনার টোটাল ইন্টারেস্টকে জানাবে 9,930 টাকা, যেটা আপনার ম্যাচুরিটি ভ্যালু দাগিয়ে দাঁড়া করাবে 1,09,930 টাকা। আর যদি আপনার ইনভেস্টমেন্ট 3 লক্ষ টাকা হয়, তাহলে 444 দিনের জন্য ইনভেস্টমেন্ট করেন 7.75% সুদে, তাহলে আপনার টোটাল ইন্টারেস্টকে দাঁড়াবে 29,789 টাকা, যেটা আপনার ম্যাচুরিটি ভ্যালু হয়ে দাঁড়াবে 3,29,790 টাকা 89 টাকা। আর যদি আপনার 5 লক্ষ টাকায় আপনি এখানে 444 দিনের জন্য ইনভেস্টমেন্ট করেন, তাহলে 7.5% হারে সুদে টোটাল গিয়ে সুদ দাঁড়াবে 49,648 টাকা, যেটা আপনার টোটাল ম্যাচুরিটিকে টাকা দাঁড়াবে 5,49,648 টাকা। এই ছিল এবারে ক্যালকুলেশন, কারা কত টাকা পাবেন এবার বুঝে গেছেন। এবার যদি আমরা এই স্কিমের ট্যাক্স সম্পর্কে আলোচনা করি, তাহলে হ্যাঁ, এখানে এই স্কিমে ট্যাক্স অ্যাপ্লিকেবল, মানে হচ্ছে টিডিএস ট্যাক্স কাটা হবে। ব্যাংক আপনার কাছ থেকে ওই আপনার টিডিএস কেটেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবে। তো এই ছিল আজকের এই ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন খুব শীঘ্রই, কারণ 31 মার্চ হচ্ছে লাস্ট ডেট।